স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ও নাম্বার 1 নেটওয়ার্ক iMonetizeIt নেটওয়ার্ক নিয়ে। ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি iMonetizeIt অ্যাকাউন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন এবং ম্যানেজারের সাথে কথা বলে 2022 সালে কিভাবে একটি iMonetizeIt অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন। iMonetizeIt অ্যাকাউন্ট বর্তমান সময়ে একটি বেস্ট সিপিএ নেটওয়ার্ক। এর অফার রয়েছে 191টি। এদের কমিশন টাইপ রয়েছে সিপিএ, সিপিএল, সিপিআই এবং সিপিএস। মিনিমাম পে আউট 80 এবং এদের পেমেন্ট সিস্টেম সাপ্তাহিক 15 তারিখ এবং 30 তারিখে এরা পেমেন্ট করে থাকে। এদের পেমেন্ট মেথড রয়েছে ওয়ারি, পেপল, প্যাক্সুম, ওয়েব মানি, পে অনার। তো বেশি না কথা বলে শুরু করি আজকের ভিডিও। অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করার জন্য এখন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে টাইপ করব iMonetizeIt। তাহলে আমরা প্রথমে তাদের অ্যাড্রেসটি পেয়ে যাব। আমরা তাদের নামের উপর ট্যাপ করলেই আমরা তাদের পেজে ঢুকে যাব এবং এখানে এসে আমরা দুটি অপশান দেখতে পাবো। একটি হচ্ছে জয়েন এমআই স্মার্ট লিঙ্ক, আরেকটি হচ্ছে জয়েন এমআই সিপিএ। আমরা যেহেতু স্মার্ট লিঙ্কে অ্যাকাউন্ট করব তাই আমরা জয়েন এমআই স্মার্ট লিঙ্কের উপর ট্যাপ করব। তাহলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আমাদের কাছে চলে আসবে। এখন আমরা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করব। আমাদের ফর্মটি পূরণ করা হলে আমরা এখন রেজিস্টারে যাব। রেজিস্টারে গিয়ে ট্যাপ করলেই আমাদের কাছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন একটি মেসেজ চলে আসবে। এখন আমরা জিমেলে যাব। জিমেলে আসার পর iMonetizeIt থেকে আমাদের যে মেসেজটি করা হয়েছে সেই মেসেজটি আমরা ওপেন করব এবং ওপেন করলে এই ধরনের একটি মেসেজ আমরা দেখতে পাবো। এখানে এসে লিংকে ক্লিক করলেই আমাদের জিমেলটি কনফার্ম হয়ে যাবে। তো আমি লিংকে ক্লিক করতেছি। আমাদের জিমেলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তারপর iMonetizeIt থেকে আমাদেরকে আরও একটি মেসেজ করা হবে এবং মেসেজে জানিয়ে দেওয়া হবে যে আমাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে তাদের কোনো অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। অ্যাকাউন্টটিতে অ্যাপ্লাই করার 3 দিন পর আমাদের জিমেলে আরেকটি মেসেজ এসেছিল। মেসেজটি এসেছিল বাংলাদেশি ম্যানেজার মুনিরের কাছ থেকে। সে আমাদেরকে 12টি প্রশ্ন করেছিল এবং তার প্রশ্নের উত্তরগুলো তার স্কাইপেতে দেওয়ার জন্য। তো এখন আমি তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চলে যাচ্ছি স্কাইপেতে। প্রথম প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ ইউর ইমেল আইডি। আমার ইমেল আইডিটি কি সেটি আমি এখন স্কাইপেতে দেব।
আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ ইওর নেম। তিন নম্বর প্রশ্নে করা হয়েছে হোয়ার আর ইউ ফ্রম, প্লিজ শো মি ইওর এনআইডি কার্ড, ব্যাক অ্যান্ড ফ্রন্ট পার্ট। আমি এনআইডি কার্ড দেওয়ার জন্য আমি এখন চলে যাব গ্যালারিতে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল প্লিজ গিভ মি ইওর ফেসবুক প্রোফাইল ইউআরএল। আমি ফেসবুক আইডিটি কপি করে রেখেছি, সেটি আমি এখন পেস্ট করতেছি। পাঁচ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ইওর ট্রাফিক সোর্স, হোয়াট ডু ইউ ইউজ, মানে আমি কোন ধরনের ট্রাফিক সোর্স ব্যবহার করি। আই হ্যাভ এ পোস্টিং সাইট ছয় নম্বর প্রশ্নে আমাদেরকে করা হয়েছে হাউ মাচ ডলার ইউ ক্যান মেক এ ডেলি, আমি প্রতিদিন কত ডলার কাজ করি। আমি দিতেছি $500 আপ। সাত নম্বর প্রশ্নে আমাদের করা হয়েছে 8 নাম্বার, তারা হয়তো বা কিছু ভুল করেছে, 5-এর পর 6 হবে না দিয়ে 7 দিয়েছে। তো 8 নম্বরে বলা হয়েছে হোয়াট প্ল্যাটফর্ম ডিড ইউ কর্পোরেট অর স্টিল কর্পোরেট উইথ। আমি এর আগে কোনো কোম্পানির সাথে কাজ করেছে কিনা, তো আমি কাজ করেছি যার জন্য আমি ইয়েস। লস প্লাস অ্যাকাউন্ট। 9 নাম্বার ডু ইউ হ্যাভ এনি আদার সিপিএ অ্যাকাউন্ট ইন দিস ইমেল, এই জিমেইলে আমার কোনো সিপিএ অ্যাকাউন্ট আছে কিনা। নো। 10 নম্বরে বলা হয়েছে স্ক্রিনশট অফ ইউর স্ট্যাটিস্টিক ফর দ্য লাস্ট মান্থ। এখন আমরা যে প্রোফাইলে কাজ করি সেই প্রোফাইলের লাস্ট মান্থের স্ক্রিনশট দিতে হবে, সেটা অবশ্যই স্ট্যাটিস্টিকে। তো আমি তার জন্য লস প্লাসে চলে যাচ্ছি। তো লস প্লাসে আসার পর আমি আমার এই প্রোফাইলে এখন পর্যন্ত কোনো কাজ নাই ভালো, তবে তারা যেহেতু ভালো কাজ ছাড়া প্রোফাইল অ্যাপ্রুভ দেবে না, তাই আমি তৈরি করব। তার জন্য আমরা প্রথমে নামটি চেঞ্জ করতেছি। নাম চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা ডলারটি বাড়তি করব।
আমাদের কিন্তু একটি কমপ্লিট স্ক্রিনশট তৈরি হয়ে গেল। আমরা লাস্ট মান্থে কত হিট ছিল, কত ইউনিক ছিল, কত কনভার্সন ছিল এবং আমাদের রেভিনিউ ছিল 95,673। আমরা কিন্তু $1ও কাজ করি নাই, কিন্তু আমরা আমাদের স্ক্রিনশটে খুব অল্পতেই বা খুব সহজেই দেখাতে পারবো যে আমরা অনেক কাজ করি। তো এটি এখন আমি কপি করতেছি, অল্টার কপি করা হলে এখন আমরা স্কাইপেতে পেস্ট করব। তো পরপর বাকিগুলো আমার কপি করা আছে, সেগুলো আমি আবারও পেস্ট করতেছি বাকি যেগুলো চাইছে। তো স্ক্রিনশট দেওয়া হলে আমরা পরবর্তী প্রশ্নে আবারও যাব। 11 নম্বর প্রশ্নে আমাদেরকে লাস্ট 2 মাসের পেমেন্ট মেথড চেয়েছে, আমরা সেটা দিয়ে দিয়েছি। এখন আমরা ম্যানেজারের জন্য অপেক্ষা করব, ম্যানেজার আমাদের কি রিপ্লাই দেয়। মেসেজ দেওয়া হয় যে আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আমার ম্যানেজার হচ্ছে নাদিয়া। তারপর আমি নাদিয়াকে পার্সোনালভাবেই লগ দেই এবং তাকে জিজ্ঞেস করি সে আমার অ্যাকাউন্টের ম্যানেজার কিনা। তো সে আমাকে বলে যে সে আমার অ্যাকাউন্টের ম্যানেজার। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এরপরও যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারছেন না, তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য ডেসক্রিপশন দেওয়া স্কাইপেতে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।